বাউন্স রেট নিয়ে সবারই কনফিউশন আছে, আমি জানি। এটার ব্যাখ্যা এক একজন এক একভাবে দেয় আসলে। আমরা সেটা নিয়ে একটু স্টাডি করব এবং আপনার ওয়েবসাইটে বাউন্স রেটটা কিভাবে কম রাখতে পারেন আমরা সেটা নিয়ে কথা বলবো। তো এখানে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যদি যাই, আগে বলে নেই এটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স, যেটা GA3 আগের ভার্সনটা, এবং রিসেন্ট ভার্সন GA4 অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4। বাউন্স রেট আগের ভার্সনেই অ্যাভেলেবল, নতুন ভার্সনে কিন্তু বাউন্স রেট নাই, এটা আগে বলে নিচ্ছি। কিন্তু তারপরেও আপনাদের বাউন্স রেট বুঝতে হবে। যারা জানেন তারা তো ভালো কথা, আর যারা জানেন না অথবা কনফিউশন আছে, আমরা সেই কনফিউশনটা আজকে দূর করব। তো চলেন স্টার্ট করি। আমরা অডিয়েন্স সেকশনে যদি আসি, এখান থেকে আমরা দেখতে পাবো বাউন্স রেট 49%। সো এই ওয়েবসাইটের বাউন্স রেট 49%, এটার মানে কি? এটা ভালো না খারাপ? সো এটার অ্যান্সার অনুযায়ী যেহেতু আমি বললাম এটা রাইট অ্যান্সার, এবং আপনারা 67% অডিয়েন্স এটা বলতেছে রাইট অ্যান্সার। সো তার মানে বুঝতে পারতেছি এক্সিস্টিং যে ওয়েবসাইটটা ডাটা অ্যানালিসিস করতেছি আমরা, সেই ওয়েবসাইটের বাউন্স রেট লেস দেন 90%, তার মানে ওয়েবসাইটটা ভালো। এখন ভালো না খারাপ সেটা আমরা একটু পরে আসি। আমরা আগে একটু জানতে চাই সেটা হচ্ছে বাউন্স রেট আসলে কি। তো বাউন্স ব্যাপারটা আমরা কিন্তু সবাই জানি, আমরা রিয়েল লাইফের সাথে এগুলো মিলাতে পারি। সো এখানে দেখেন গুগল কি বলতেছে, বাউন্স ইজ এ সিঙ্গেল পেজ সেশন অন ইউর সাইট। এবার আমাদের তাহলে জানতে হবে সেশন জিনিসটা কি। সেশন আপাতত আমি জাস্ট বলে দিলাম, আপনারা সেশন সম্পর্কে জানতে হলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে যে ভিডিওটা দেখে নেন। আপাতত আপনারা এতটুকু জেনে রাখেন যে সেশন ইকুয়াল টু ভিজিট, মানে একজন ভিজিটর যখন একটা ওয়েবসাইটে আসে, সে একটা ভিজিট করলো আপনার ওয়েবসাইটে, তার মানে সেটা সেশন। সো এ বাউন্স ইজ এ সিঙ্গেল পেজ সেশন অন ইউর সাইট। তার মানে একটা পেজ সেশন হবে আপনার ওয়েবসাইটে, আর মাল্টিপল পেজ ভিজিট হবে না। আমরা ঠিক এই ওয়েবসাইটটার কথাই বলতেছি। দেখেন 49% এই ওয়েবসাইটে বাউন্স রেট 49%। আমরা এটাই বলার চেষ্টা করতেছি যে বাউন্স ইজ এ সিঙ্গেল পেজ সেশন অন ইউর সাইট। সিঙ্গেল পেজ সেশন মানে এটা একটা সিঙ্গেল পেজ, এবং কোনো একজন অডিয়েন্স এই ওয়েবসাইটে আসলো, আসার পর সেইখান থেকে বের হয়ে চলে গেল। ব্যাপারটা বুঝেন? তার মানে বাউন্স খেলো, সে আর কোনো পেজ ভিজিট করেনি। গুগল অ্যাকচুয়ালি এইটাই কাউন্ট করতেছে। আপনি এখন বলতে পারেন, যদি এই পেজে অডিয়েন্স 10 মিনিট থাকে, তাহলে কি এই পেজের জন্য বাউন্স রেট কি কম হবে কিনা? না। আবার আপনি এটাও বলতে পারেন যে ওকে দাদা, আমরা যদি ঠিক এই পেজে 1 সেকেন্ড থাকার পরে সেকেন্ডের মধ্যে আমরা সেকেন্ড পেজে চলে গেলাম, তাহলে একটা পেজ থেকে যখন আরেকটা পেজে চলে গেল, তখন কি বাউন্স রেটের মধ্যে যে টাইম, সেই টাইমটা কি কোনো ইফেক্ট ফেলা কিনা? এখানে অ্যাকচুয়ালি টাইমের খেলাটা না, এখানে খেলাটা হচ্ছে আপনার টোটালি একটা পেজ থেকে আরেকটা পেজের ভিজিট। তার মানে একজন অডিয়েন্স একটা পেজে আসলো, এরপর আরেকটা পেজে ভিজিট করলো, তাহলে কি সে বাউন্স খেলো? না, বাউন্স তো খেলো না। তখন ওই সেশনটার জন্য আর বাউন্স রেট হিসাব হবে না। কনসেপ্ট ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে পারছেন। সো আমি বললাম দুইটা অডিয়েন্স এই পেজে আসলো, এখান থেকে চলে গেল, তার মানে ওই পেজটার ওই সেশনটার একটা বাউন্স খেলো। আবার আরেকজন অডিয়েন্স একটা পেজে আসলো, এই পেজে 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকলো, এরপর সে আরেকটা পেজ ভিজিট করলো, তার মানে এখানে কিন্তু কোনো বাউন্স ঘটেনি। আমরা এইটা নিয়ে এবার একটু স্টাডি করবো, চলেন। এক্ষেত্রে গুগলের যে অফিসিয়াল গাইড আছে আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি। ইন অ্যানালিটিক্স এ বাউন্স ইজ ক্যালকুলেটেড স্পেশালি as a session that triggers only a single request to the analytics server, such as when a user opens a single page on your site and then exits without triggering any other request to the analytics server during that session. তার মানে কোনো একজন ইউজার যখন একটা পেজ ভিজিট করলো, ভিজিট করার সাথে সাথে কিন্তু একটা সেশন ফায়ার্ড হলো, তার মানে একটা পেজ এবং একটা সেশন, এটা গুগলের কাছে কিন্তু জমা হয়ে গেছে, তার সার্ভারে ডাটা চলে গেছে। এবং এইটা যদি আমরা এই ক্রোম এক্সটেনশন দিয়ে চেক করি, এই যে দেখেন গুগলের যে কুকিজ, সেই কুকিজটার নাম হচ্ছে _GA, এবং সেই _G এর মধ্যে এখানে কিন্তু টাইম স্টপ থাকে। এই টাইম স্টপ অ্যাকচুয়ালি মেজার করে যে এই সেশনটার টাইম কত সময় ছিল, সে কয়টা পেজ ভিজিট করছে, সেটা এই আইডি দিয়ে কিন্তু মেজার করে। সো এখানে আবার আইডি রয়েছে। একজন ইউজার যখন ব্রাউজারে একটা পেজ লোড নিবে, তখন সাথে সাথে একটা কুকিজ ড্রপ করবে তার ব্রাউজারে, এবং সেই কুকিজটা ঠিক এই টাইম স্টপ দিয়ে তার টাইমটা ক্যালকুলেশন করে ফেলবে। অ্যাট দ্য সেম টাইম এই আইডি দিয়ে ওই ইউজার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, সেটা দিয়ে ট্র্যাক করবে সে কয়টা পেজ ভিজিট করছে। এর মাধ্যমে গুগল দেখেন খুব সহজে ক্যালকুলেট করে ফেলতেছে। When a user opens a single page on your site and then exits without triggering any other request to the analytics server during that session. ওকে, এটাই বলতেছে a bounce is calculated specifically as a session that trigger only single request.
এবার আমরা যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝতে চাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই ক্ষেত্রে আমি দুইটা টপিককে একসাথে বোঝানোর চেষ্টা করছি, সেগুলো এক্সিট রেট আর একটা হচ্ছে বাউন্স রেট। তো এক্সিট রেট ব্যাপারটা আমি নিয়ে এখন কথা বলবো না, এটা আমি পরে একসময় কথা বলবো, আপাতত বাউন্স রেটটা নিয়ে আগাই আমি। এখানে দেখেন, ফর অল সেশনস দ্যাট ট্রিগার উইথ দ্য পেজ, বাউন্স রেট ইজ দ্য পার্সেন্টেজ দ্যাট ওয়ার দ্য অনলি ওয়ান অফ দ্য সেশন। ফর অল সেশন। এবার গুগল ধরে আর একটা সেশনের জন্য হিসাবটা করবে না। এই যে 49% বাউন্স রেট দিল, আমরা এই বাউন্স রেটটা আবার পেজ ওয়াইজ দেখতে পারবো। আমরা যদি একটু যাই বিহেভিয়ার সেকশনে, এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে সাইট কন্টেন্ট অল পেজেস। আমরা ঠিক এই জিনিসটাই এখান থেকে এবার চেক করতে পারবো যে যে সমস্ত পেজগুলো ভিজিট হচ্ছে সেই সমস্ত পেজগুলোর আবার বাউন্স রেট কেমন। অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে যে ট্রাফিক গুলো আসতেছে তাদের আবার বাউন্স রেট কেমন। সো আমরা যদি একটু চ্যানেল সেকশনে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো যে ডিরেক্ট, এই ডিরেক্টের বাউন্স রেট কত পার্সেন্ট, পেইড সার্চের বাউন্স রেট কত পার্সেন্ট, ডিসপ্লে অ্যাডের জন্য যে ট্রাফিক আসতেছে ওয়েবসাইটে সেটা বাউন্স রেট কত পার্সেন্ট। এবার আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, চলেন। ফর অল সেশন, আবার বলছি ফর অল সেশন, এখানে কতগুলো সেশন হয়েছে দেখেন। ফর অল সেশন 126টা সেশন হয়েছে, ইউজার 99। এই 126টা সেশনের বাউন্স রেট হচ্ছে 96%। সো এখানে আবার বলতেছে দেখেন, বাউন্স রেট ফর এ পেজ ইজ বেসড অনলি অন সেশনস দ্যাট স্টার্ট উইথ দ্যাট পেজ। ব্যাপারটা বুঝেন, বাউন্স রেট মানে হচ্ছে কোন একটা পেজের স্টার্টিং হতে হবে এবং সেই পেজটাই আবার আপনার এক্সিট পেজ হতে হবে। লেটস ক্ল্যারিফাই। ঠিক এই ওয়েবসাইটটার কথাই চিন্তা করেন, একজন ব্যক্তি 3 দিন এই ওয়েবসাইটটা ভিজিট করলো। আমি এই ক্ষেত্রে 3টা পেজ ওপেন করব। সেটা হচ্ছে প্রথমে তার হোম পেজ, এরপরে আমি বের করলাম হচ্ছে আরেকটা পেজ, এরপরে বের করলাম আরেকটা পেজ। 3টা পেজ দেখেন এখানে একজন ব্যক্তি 3টা পেজের কথা বলা হচ্ছে, পেজ এ, পেজ বি, পেজ সি। ওকে, সো টুয়েসডেতে একজন ব্যক্তি অর্থাৎ আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করছেন, পেজ এ তে চলে আসছেন, এরপর পেজ বি তে আসছেন, এখানে ছিলেন, ঠিক কিছু সময়ের মধ্যে আপনি আবার এখানে মুভ করলেন। ওই যে সেশনটা কন্টিনিউ হচ্ছে, এখানে সেশনের একটা টাইমিং আছে, সেটা সেশন সেকশনে আমরা কথা বলবো। মানডেতে সে প্রথম তার যে পেজটা সেটা হলো পেজ বি, এটা দিয়ে স্টার্ট করছে। এরপর সে ওই একই সেশনের মধ্যে থেকেই পেজ এ তে মুভ করলো, আবার এইখান থেকে সে পেজ সি তে মুভ করলো। ওয়েডনেসডেতে কি ঘটনা ঘটলো, এই ব্যক্তি পেজ এ তে আসলো অর্থাৎ হোম পেজে আসার পর এখান থেকে ক্রস করে দিল, ক্রস করে বের হয়ে চলে গেল। কি ঘটনাটা দাঁড়ালো, আমি যদি এখন বলি এই প্রত্যেকটা পেজের অ্যাকচুয়ালি বাউন্স রেট কত সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তো চলেন ক্যালকুলেট করি। আপনাদের এই দুটা জিনিস আবার বুঝতে হবে, বাউন্স রেট পার্সেন্টেজে বের করতে হয় 0 to 100%। ওকে, সো পেজ 1 এর বাউন্স রেট কত হবে আমরা সেটা বের করব, দেন পেজ বি এর বাউন্স রেট কত বের হবে সেটা, এবং পেজ সি এটার বাউন্স রেট আমরা বের করব। ফর অল সেশন, একজন ব্যক্তি 3 দিন ওয়েবসাইটে আসছে, তার মানে 3টা সেশন করছে, অল সেশন। তো স্টার্ট উইথ দ্য পেজ, এ পেজে স্টার্ট হয়েছে। আচ্ছা, বাউন্স রেট ইজ দ্য পার্সেন্টেজ দ্যাট ওয়ার অনলি ওয়ান অফ দ্য সেশন। সো একটাই সেশনে সে মাল্টি পেজ ভিজিট করছে। বাউন্স রেট ফর এ পেজ ইজ বেসড অনলি অন সেশন দ্যাট স্টার্ট উইথ দ্যাট পেজ। সো এখানে ফর্মুলাটা বলা হচ্ছে যে আমরা পেজের যখন বাউন্স রেট হিসাব করব তখন সেই পেজটা শুরু হতে হবে একজন ব্যক্তির অল সেশন, যতগুলো সেশন হয়েছে, অথবা একজন ব্যক্তি না বলে আমরা সেটা কতগুলো প্যারামিটার হতে পারে দেখেন, আমি কিন্তু এখানে আবার হিসাব করে দিচ্ছি। আচ্ছা, আমি বললাম ট্রাফিক সোর্সের উপর বেস করে বাউন্স রেট বের করব। দেন আমি বের করতে চাই পেজ ওয়াইজ বাউন্স রেট, আমি বের করতে চাই কান্ট্রি ওয়াইজ বাউন্স রেট। বোঝার চেষ্টা করেন, এখানে আবার আমরা পেজ এর জন্য বাউন্স রেট বের করি। দেখেন পেজ এ দিয়ে স্টার্ট করছে এই যে ইউজার, অর্থাৎ আপনি পেজ এ দিয়ে স্টার্ট করছেন একদিন, স্টার্টিংটা কিন্তু আবার বলি স্টার্টিংটা একদিন এবং 2 দিন। পেজ এ দিয়ে স্টার্ট করছেন কিন্তু শেষ হয়েছে কয়দিন, পেজ এ দিয়ে স্টার্ট করছেন একদিন, পেজ এ দিয়ে স্টার্ট করছেন 2 দিন, তার মানে 2 দিন। পেজ এ দিয়ে বের হয়েছেন কয়দিন, একদম একটা পেজ থেকে বের হয়ে গেছেন। বাউন্স রেটের ভাষ্য মতে কি, অনলি ওয়ান পেজ ভিজিট। তাহলে এই যে পেজ 1 এর আমার বাউন্স রেট করো, এই টোটালটা হিসাব করেন, একজন ইউজারের বাউন্স রেট আমরা হিসাব করতেছি তার অল সেশনের উপর বেস করে, এবং সেটা বলতেছি 50%। 50% কেন বলেন তো, কারণ সে 2টা পেজ ভিজিট করছে টোটাল সেশনে, সে 3টা সেশন দিছে এই ওয়েবসাইটে, এবং তার মাল্টিপল পেজ ভিজিট হয়েছে। পেজ ভিজিট কিন্তু অনেকগুলো, আমরা পেজ ভিজিট হিসাব করি 1টা 2টা 3টা 6টা, টোটাল 60টা পেজ ভিউ হয়েছে। বাট আমরা পেজ ভিউ হিসাব করতেছি না, সেশনের উপর বেস করে আমরা হিসাবটা করতেছি। সো তার টোটাল সেশনের মধ্যে পেজ এ
রাইট, একবার ভিজিট হয়েছে যেটা স্টার্ট হয়েছে, এরপর ওয়েডনেসডেতে আবার দেখতে পাচ্ছি পেজ এ দিয়ে স্টার্ট হয়েছে কিন্তু এক্সিট করছে। তার মানে একদিন স্টার্ট করছে কিন্তু পেজ কন্টিনিউ হয়েছে, এই দিনে বাউন্স রেট হয়নি। এই দিনে বাউন্স রেট তো ক্যালকুলেটই হবে না, কারণ সে পেজ এ দিয়ে স্টার্ট করেনি। আর 3 নম্বর দিনে যে সে পেজ এ দিয়ে স্টার্ট করছে, এখান থেকে বের হয়ে গেছে, এই জন্য 50%। হিসাব করি আরেকবার, পেজ বি শুরু হয়েছে কই দিয়ে, এখানে তো শুরুই হয়নি, তার মানে এই দিনে বাউন্স রেট 0% পেজ বির জন্য। এই দিনে যদি আসি, পেজ বি দিয়ে স্টার্ট হয়েছে বাট মাল্টিপেজ কিন্তু ভিজিট করছে। আবার দেখেন ওয়েডনেসডেতে দেখতে পাচ্ছি সে পেজ বি ভিজিটই হয়নি, আবার ফার্স্ট পেজ না, তার মানে এটার বাউন্স রেট কত পার্সেন্ট? গেস 0%। কারণটা কি? পেজ বি দিয়ে স্টার্ট হয়েছে কিন্তু কোনোভাবেই সে কিন্তু কখনোই পেজ বি দিয়ে ফিনিশ করেনি। অর্থাৎ আমরা যদি এরকম হতো পেজ বি দিয়ে সে এক্সিট করছে, এখানে এক্সিট পেজ আছে, তাহলে এটার বাউন্স রেট আবার ডিফারেন্ট হতো, এটা 100% বাউন্স রেট হতো। কারণ 100% কেন হতো বলেন তো? কারণ পেজ বি একদিনই স্টার্ট হয়েছে, অন্য কোথাও স্টার্ট হয়নি, একদিনই স্টার্ট হয়েছে, একদিনই বের হয়ে গেছে, তার মানে পেজ বির জন্য 100%। এই ক্ষেত্রে আমরা 0%, কারণ হচ্ছে স্টার্ট হয়েছে বাট কোথাও ফিনিশিং নাই, মানে ওই পেজ দিয়ে স্টার্ট হয়েছে আবার ওই পেজ দিয়েই এক্সিট করছে, একটাই পেজ। আপনারা হয়তো বলতে পারেন এরকম যে দাদা ওকে, তাহলে তো এরকম করতে পারে, পেজ এ দিয়ে স্টার্ট করছে এবং তার সেশন স্টার্ট হয়েছে পেজ বি দিয়ে, তাহলে এটা কি বাউন্সের হিসাব করব কি? এখান থেকে তার এক্সিট ছিল, আমরা কি এটার হিসাব করবো তাহলে? না, এটার হিসাব করবো না। কারণটা হচ্ছে আমি বলছি স্টার্ট হবে এবং স্টার্ট হওয়ার পাশাপাশি ওই পেজটা যেদিন হবে সে একটা পেজই ভিজিট করবে, মাল্টি পেজ কিন্তু ভিজিট করবে না। ওকে, একইভাবে বলেন পেজ সির জন্য কত? পেজ সির হওয়ার চান্সই নাই। কারণটা কি? কারণ পেজ সি কখনো স্টার্টিং পেজই হয়নি, অ্যাট দ্য সেম টাইম স্টার্টিং পেজ তো হয়নি, এখানে বাউন্স রেটের প্রশ্নই আসে না। তার মানে এটার জন্য কি বলবো? 0% বাউন্স রেট। ওকে, এই দেখেন এখানে ডিটেলস বলা আছে, দ্য কন্টেন্ট রিপোর্ট ফর পেজ এ উড বি 3 পেজ ভিউ অ্যান্ড 50% বাউন্স রেট। 50% বাউন্স রেট পেজ এর জন্য, 50% বাউন্স রেট, রাইট? ইউ মাইট হ্যাভ গেস দ্যাট দ্য বাউন্স রেট উড বি 33%। আপনি হয়তো চিন্তা করতে পারেন, কারণ এই যে 3 দিন পেজ এর সেশন ছিল, কিন্তু ব্যাপারটা কি তাই না? বাট দ্য টুয়েসডে পেজ ভিউ গ্রান্টেড টু পেজ এ ইজ নট কনসিডার্ড ইন ইটস বাউন্স রেট ক্যালকুলেশন। কারণ পেজ এ এটা আপনার সেকেন্ড পেজ ছিল, ফার্স্ট পেজ কিন্তু এটা ছিল না, সো ইনিশিয়াল পেজ যেহেতু না, এই দিনে বাউন্স রেট পেজ এর জন্য কাউন্টিং এ আসতেছে না। Consider that a bounce is the notion of a session with only one interaction from the user, and the session-centric analysis answer a simple yes or no question. Did this session contain more than one page view? If the answer to the question is no, then it's important to consider which page was involved in the bounce. If the answer is yes, then it only matters that the initial page is in the session lead to other page view. For that session, bounce rate for a page is only meaningful when it initiates the session. So এখন দেখেন, now it's extend this example to explore the exit ratio, so exit rate and bounce rate metric. So আমি exit rate নিয়ে আজ কথা বলছি না, আমি শুধু bounce rate এর কথা বলছি। আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করি, চলেন। এটা আপনারা আগে বের করবেন, ভিডিও দেখার আগে নিজেরা একটু বের করে ফেলবেন। সো এবার আমরা একটু চলেন আবার পেজ এ পেজ সি এটার জন্য বের করি, কারণ 3টা পেজ, আমি কিন্তু পেজ ওয়াইজ জিনিসটাকে বের করার চেষ্টা করতেছি। ওকে, আমি প্রথমে আসি পেজ এর জন্য বাউন্স রেট কত। পেজ এ বলেন স্টার্ট হয়েছে কই দিয়ে? এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, একদিন স্টার্ট হয়েছে, বাট সেই দিনই কি শেষ হয়েছে? কোথাও দেখেন তো শেষ হওয়ার কোনো চান্স আছে? যেহেতু একদিন স্টার্ট হয়েছে বাট পেজ এ কোনোদিনও এক্সিট পেজ ছিল না, ফার্স্ট পেজ এবং এক্সিট পেজ কখনোই ছিল না, তার মানে বাউন্স রেট এটার ক্ষেত্রে 0%। পেজ বি হিসাব করেন, একদিন স্টার্ট হয়েছে, 2 দিন স্টার্ট হয়েছে, 3 দিন স্টার্ট হয়েছে, ব্যাপারটা বুঝেন, 3 দিন স্টার্ট হয়েছে এবং একদিন এক্সিট হয়েছে, তার মানে 3টা পেজ কিন্তু কাউন্ট হবে বাউন্স রেটের হিসাব অনুযায়ী। তাহলে আমার এবার বাউন্স রেট হিসাব বলেন, স্টার্টিং হয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন আর একদিন বের হয়ে গেছে, তার মানে আমাকে হিসাব বলেন এবার। 3 দিয়ে ভাগ হবে না, রাইট? তাহলে আমার যেহেতু 100%, 100% 3 দিয়ে ভাগ হলে 33%, পেজ বি এর জন্য 33% বাউন্স রেট। ওকে, 3টা পেজের 3বার পেজ ভি হয়েছে, 3টা আলাদা সেশনে, একদিন সে এক্সিট করছে, তার মানে একদিন বাউন্স খাইছে। আচ্ছা, পেজ সির জন্য বের করি, পেজ সি, পেজ সি, পেজ সি। পেজ সি দেখেন শুধুমাত্র একদিন যে স্টার্ট হয়েছে, যেহেতু একদিনই স্টার্ট হয়েছে এবং একদিনই এক্সিট হয়ে গেছে, তার মানে পেজ সির জন্য এটা বলবো 100% বাউন্স রেট। এইবার আপনারা এখান থেকে স্টাডি করেন, এই যে বাউন্স রেট দেখেন, পেজ এ 0%, পেজ বি 33%, পেজ সি 100%, যেটা আমরা এখনই ক্যালকুলেট করলাম। সো ওয়ান সেশন বিগেন উইথ পেজ এ, bounce rate is a less than exit rate, আমি অলরেডি বলে ফেলছি, one session started with page C। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন বলেন আপনারা টোটাল বাউন্স রেট মেজার করার জন্য এখানে আমি কিভাবে কনটেক্সটের সাথে মিলাতে পারি। দেখেন ডিরেক্ট ট্রাফিক যারা,
তাদের বাউন্স রেট হচ্ছে আপনার কত 49%। তার মানে 15,000 সেশন হয়, মানে 15,000 ভিজিট হয় এই ওয়েবসাইটে। এটা কত দিনের ডাটা? লাস্ট 7 ডেজের ডাটা। 15,000 ভিজিটের মধ্যে 49% ভিজিট, যেটা ওয়ান পেজ ভিজিট হয়ে তারা এখান থেকে বের হয়ে যায়। একইভাবে পেইড সার্চ, ডিসপ্লে। সো কোনটা থেকে আমার অডিয়েন্স মাল্টি পেজ ভিজিট করে না বলেন তো একই সেশনের মধ্যে থেকে? ডিসপ্লে অ্যাডের মাধ্যমে। এটা কিন্তু আমাদের একটা এখানে লার্নিং এর ব্যাপার। তাহলে কোন ট্রাফিক চ্যানেলটা আপনার জন্য ভালো? ডিরেক্ট ট্রাফিক চ্যানেল ভালো, পেইড সার্চের ট্রাফিক চ্যানেল ভালো, অ্যাফিলিয়েট ঠিক আছে, আদার্স ঠিক আছে, কিন্তু ডিসপ্লে অ্যাডের জন্য যে সমস্ত ভিজিট ওয়েবসাইটে হচ্ছে, এই যে 126 জন ওয়েবসাইটে আসছে লাস্ট 7 ডেজে, তার মাত্র 4% পিপল ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে, অর্থাৎ ল্যান্ডিং পেজের জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই পেজ থেকে সেকেন্ড পেজে, থার্ড পেজে মুভ করছে। কিন্তু 96% ব্যক্তি যারা ফার্স্ট পেজ থেকে ড্রপ করছে। তার মানে এটাও আমাদের জন্য একটা লার্নিং যে কোন চ্যানেলটা আমার জন্য বেস্ট। এই জিনিসটাই আপনি হয়তো অ্যানালাইসিস করতে পারেন কান্ট্রির জন্য, এই জিনিসটা আপনি অ্যানালাইসিস করতে পারেন পেজের জন্য। আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে পেজ ওয়াইজ। এখান থেকে এবার আপনি দেখেন কোন পেজটা ভালো পারফর্ম করতেছে, কোন পেজের বাউন্স রেট কেমন। এবার তাহলে কোশ্চেন চলে আসতেছে যে বাউন্স রেট ভালো না খারাপ, কত হলে ভালো, কত হলে খারাপ। ইজ এ হাই বাউন্স রেট এ ব্যাড থিং? ইট ডিপেন্ডস। If the success of your site depends on user viewing more than one page, then yes, a high bounce rate is bad. যদি আপনার মাল্টিপল পেজ থাকে কিন্তু ইউজার একটা পেজ ভিজিট করে বের হয়ে যাচ্ছে, তাহলে বাউন্স রেট বেড়ে যাবে, তাহলে এটা ওয়েবসাইটের জন্য বাজে। ফর এক্সাম্পল, ইফ ইউর হোম পেজ ইজ এ গেটওয়ে টু দ্য রেস্ট অফ ইউর সাইট, যেমন আমরা বিভিন্ন নিউজ আর্টিকেল পেজগুলো পেয়ে থাকি, হোম পেজ হচ্ছে আমার মেইন গেটওয়ে, আর বিভিন্ন ক্যাটাগরি থাকে, আর্টিকেল পেজ থাকে। A high percentage of user are viewing only your homepage, then you don't want a high bounce rate. তার মানে আমার মাল্টি পেজ ওয়েবসাইট বাট হোম পেজ ভিজিট করে বের হয়ে চলে যাচ্ছে, তার মানে হোম পেজ ভালো না, ইউজার ফ্রেন্ডলি না। বোঝা যাচ্ছে? ওকে, অন দ্য আদার এন্ড, ইফ ইউ হ্যাভ সিঙ্গেল পেজ সাইট লাইক এ ব্লগ আর অফার অথবা ল্যান্ডিং পেজ, আমরা অনেক সময় স্কুইজ পেজ বানাই অথবা ল্যান্ডিং পেজ বানাই, সেগুলো ওয়ান পেজের হয়, সেই ক্ষেত্রে তো পেজ একটাই, তাহলে সেক্ষেত্রে বাউন্স রেট বেশি হওয়ার চান্স থেকেই যাচ্ছে। এখানে 100% বাউন্স রেট হবে, কারণ মাল্টি পেজ নাই। আবার যদি সেটার ফর্ম থাকে, যে সাবমিশন ফর্ম, তাহলে হয়তো অডিয়েন্স সাবমিট করার পর রিডিরেক্ট করে অন্য পেজে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড পেজ আসার একটা চান্স থাকতেছে। এই ক্ষেত্রে হয়তো বাউন্স রেট কিছুটা ক্যালকুলেট করা যায়। তারপরেও এই টাইপের সাইটগুলোর বাউন্স রেট ম্যাটার করে না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বাউন্স রেট ক্যালকুলেট করে। বুঝতে পারছেন যে বাউন্স রেট কম হলে ভালো, তার মানে যত কম হবে তত ভালো। এবং আপনারা আশা করি যারা ভুল করছেন অ্যান্সারটা, তারাও বুঝতে পারছেন যে এখানে রাইট অ্যান্সারটা কি হবে। বাউন্স রেট আসলে কমানোর ওয়েটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, কন্টেন্টের মধ্যে ইন্টারনাল লিঙ্কিংটা বেশি বেশি করে করতে হবে। কারণ একজন আর্টিকেল পড়তে আসলো, আসার পর সে একটা পেজ থেকে সরাসরি অন্য একটা থার্ড পার্টি সাইটে চলে গেল। স্পেশালি অ্যাফিলিয়েট সাইটগুলোর জন্য বাউন্স রেট বেশি হয়। বরং অ্যাফিলিয়েট সাইটের জন্য ভালো, কারণ আপনি ডিরেক্টলি তাকে পার্সেস পেজে পাঠিয়ে দিচ্ছেন, এটা ভালো অবশ্যই। বাট একটা ব্লগ সাইটের জন্য যদি চিন্তা করেন, আপনি চাচ্ছেন যে আপনি তো রেভিনিউ হচ্ছে আপনার অ্যাডের মাধ্যমে, তাহলে আপনার বেশি পেজ ভিউ হলেই তো আপনার বেশি আর্নিং আসার চান্স থাকবে, রাইট? তো এই ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কিং অনেক ভালো হতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাউন্স রেট কমানোর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড। ওয়েবসাইটের স্পিড লেস দেন 1 সেকেন্ডস এর মধ্যে যদি হয়, এবং আপনার যদি সিডিএন দেওয়া থাকে, আপনি খুব তাড়াতাড়ি ফাস্টার হবে, তাহলে আপনি খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স অডিয়েন্সকে দিতে পারবেন এবং আপনার সাইটের বাউন্স রেট কমে আসার চান্স থাকবে। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, কারণ এতদিন অনেকেরই কনফিউশন ছিল, এবং যাদের কনফিউশন ছিল তারা আশা করি এখন পুরো প্রসেসটা বুঝতে পারছেন। আরো আমি গাইডগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা নিয়ে স্টাডি করবেন, কারণ অফিসিয়াল গাইড স্টাডি না করলে আসলে আপনি খুব ভালো শিখতে পারবেন না। ওকে, আর এটা শুধু ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর জন্যই, অর্থাৎ GA3 এর জন্যই অ্যাভেলেবল। এটা ওয়ান কাইন্ড অফ হিডেন র্যাঙ্কিং ফ্যাক্টর এসইও ইন্ডাস্ট্রিতে গুগল থেকে। আর এটা গুগল অ্যানালিটিক্স 4 যেটা নতুন ভার্সন, সেই ভার্সনে নাই। আমরা যদিও আপকামিং ডেতে নিউ জেনারেশন অ্যানালিটিক্সে মুভ করব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হবে।